সোনাই নদীতে অবৈধভাবে বালু তুলতেছেন, এটা কি সত্য? আপনারাই দিন শুধু মানুষের নেই, এই মানুষের আর তো অবশ্যই প্রশাসন জানে, না জানলে কিভাবে উঠে। ভাইয়ের নাম কি? চলে ভেবে গাঙে কিভাবে মিশিং চলে, আমার কথাটা এই গাঙ্গের আপনি পারে বুঝতেন, পারে আমরা তো পুরা কামলা এলাকায় মানুষ। তো মেশিন চলে। কি আছে রুবেল, একদিনের নামে জানি শুধু রুবেল। অবশ্যই কম বেশি মিশিং চলতেছে, কোনো প্রশাসন কি কিছু দেখে না? অবশ্যই কম বেশি দেখে, জানে শুনে। তাহলে মিশিং কিভাবে চলে? তুমি কদিন ধরে বেশি চালাইতেছো? 2 দিন। ভাইয়ের নাম এটার কি মানে দাদা? কে? না আপনারাও কি ব্যাপার, আপনারা কিছু বুঝেন না, না বুঝেন না। আমার তো কামলা রোজ দে 600 টাকা কাম পাই, ওই শেষ হন 600 টাকা দিব, আমি বাইক। আমি চেয়ারম্যান থাকালীন বছর এই আবারটা প্রচেষ্টা করছিলাম উন্নয়নের জন্য এবং কৃষি সম্প্রসারণের জন্য। এই বালু তোলার কারণে রাবারটা অবশ্যই খালি এখন না, বহুত আগের থেকেই, আজকের থেকে 8-10 বছর আগের থেকে এই কারণ তোলা আরম্ভ হয়েছে। এবং বালু তুলতে তুলতে এখন ফারের বালু পর্যন্ত তুলতে আসার সময় আমি গেলাম ব্রিজের নিচে, ওখানে মেশিন ফিট করা আর পাইপ দিয়ে রাখছে ব্রিজের নিচে। ঠিকই আছে। ব্রিজটা ঝুঁকিপূর্ণ অবস্থার ভিতরে আছে। হ্যাঁ, আগে আসেন কি তার মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগের সব তারা করে। এখন নতুন সরকার আছে, নতুন সরকার যাবে। আমার বিএনপির সভাপতির পর্যন্ত বলছি যে অবৈধভাবে ফুলের নিচ থেকে ভালো দিতেছে, সে কইছে যে আমি তাৎক্ষণিকভাবে এটা বন্ধ করতেছি। সে আর কিটা করতাম, আমরা সচেতন না করি, সচেতন দায়িত্ব আমি অ্যাসিডেন্টের পর্যন্ত বলছি। আমি যখন সভাপতি ছিলাম আমার ডাঙের, তখন আমি বালুর বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করছি, বালু বন্ধ করছি, কিন্তু আমি এটা ঠেকাইতে পারিনি। আমার প্রত্যাশা আপনাদের মধ্যে দিয়ে যাতে প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং এইগুলো যাতে অবৈধভাবে এগুলো বন্ধ করে। এগুলোর কারণে আমার বাবাটা বিধ্বস্ত হয়ে গেছে। আমাদের সোনাই নদী ড্রেন এটাও হুমকির মুখে মতো আছে, এই যে তোমার এলাকা থেকে আমাদের বহরা পর্যন্ত। না, আমি তো ভাই প্রতিদিন একটা করে পোস্ট করি, প্রতিদিন এটা প্রতিবাদ করি। এটা তো আসলে এসিলেন মহোদয়, ভূমি কর্মকর্তা মুজিবুর রহমান, ওনারা তো দেখে না। এখন আমার শেষ একটা ঠিকানা আছে, এটা হলো এমপি মহোদয়, ওনার কাছে যাইতে হবে, এছাড়া আর কোনো পথ দেখি না।